হুজুরকে নিয়ে আজকে আরেকটা মাহফিল ছিল হিলফুল হুজুর সংগঠনের উদ্যোগে। ওই প্রোগ্রাম শেষ করে আসা। গত বছরও আমাকে দাওয়াত করা হয়েছিল, কিন্তু ওই সময়ও আমার আরেকটা প্রোগ্রাম ছিল, আমি খুব দেরি করে এসেছিলাম। গত বছর আপনাদের সাথে আর সাক্ষাৎ হয়নি। তো আজকে আমি খুব লম্বা টাইম কথা বলবো না, রাত্র অনেক গভীর হয়ে গেছে, তাই না? আমি অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে দুটি কথা বলবো। উলামায়ে কেরাম কোরআন থেকে আল্লাহর ঘোষিত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘোষিত বিধিবিধানগুলো যখন মানুষের সামনে উপস্থাপন করে মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য, সেই সময় সমাজের মানুষের মধ্যে তিন শ্রেণীতে বিভক্ত হতে দেখা যায়। সমাজের মানুষগুলো তিনটা শ্রেণীতে বিভক্ত হয়। কখন? আল্লাহর ঘোষিত কোন হারামকে যখন হারাম বলা হয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘোষিত কোন হারামকে যখন হারাম বলা হয়, নিষিদ্ধ কাজকে যখন নিষিদ্ধ হিসাবে উলামায়ে কেরামের জবান থেকে বের হয়, তখন সমাজের মধ্যে কত শ্রেণীতে বিভক্ত হতে দেখা যায়? তিন শ্রেণীতে। এক শ্রেণীর মানুষ যখন উলামায়ে কেরাম আহলুল্লাহগণ সমাজের মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য, জান্নাতের পথ দেখানোর জন্য আল্লাহ এবং রাসূলের ঘোষিত কোন হারামকে যখন হারাম বলা হয়, অর্থাৎ সুদের কথা যখন বলা হয়, সুদ হারাম, ঘুষ হারাম, জুয়া হারাম, জিনা হারাম, ব্যভিচার হারাম, মিথ্যা হারাম, ওই সব হারাম ব্যাপারে যখন উপদেশ করা হয়, তখন সমাজের মধ্যে তিন শ্রেণীতে বিভক্ত হতে মানুষগুলোকে দেখা যায়। ঠিক। এক নাম্বার, যখন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ঘোষিত হারামকে যখন হারাম বলা হয়, সমাজের এক শ্রেণীর মানুষ এটা শোনার পরে তিনি জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ে, তার কৃত অপরাধের জন্য, পাপাচারের জন্য, গুনাহের জন্য, হারাম কাজের জন্য আল্লাহর কাছে লজ্জিত হয়, অনুশোচনাগ্রস্ত হয়ে খাঁটি তওবা করে ওই শ্রেণীর মানুষকে ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ, আল্লাহর কোরআন বলে ওই সমস্ত মানুষের পিছনের সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে। সুবহানাল্লাহ। এই শ্রেণীর মানুষের সংখ্যা সমাজে একদম খুবই কম। আরেক শ্রেণীর মানুষ যখন সমাজের মধ্যে হারামকে হারাম বলা হয়, আল্লাহ আল্লাহর রাসূলের ঘোষিত হারামকে যখন হারাম ভাবে উপস্থাপন করা হয়, আরেক শ্রেণীর মানুষ তারা তো হারাম, সুদ হারাম, জিনা হারাম, মদ হারাম, জুয়া হারাম, সেটা জানার পরেও সে সুদ খাচ্ছে, জুয়া খেলছে, ব্যভিচার করছে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশগুলো যেই আলেম মানুষের সামনে বর্ণনা করছে, সেই আলেমকে সে বিশুদ্ধারও করেনি, টিটকারি নিন্দা তিরস্কারও করেনি, তাকে নিয়ে কোনো বাজে মন্তব্য করেনি, কিন্তু হারাম কাজ সে ছাড়েনি। ওই ধরনের মানুষের বিশেষণ হলো দুইটি, একটা হলো গুণ, একটা হলো দোষ। গুণ কোনটা? আল্লাহর পক্ষ থেকে হারামকে যখন হারাম ভাবে উপস্থাপন করা হয়েছে, যে আলেম বলেছেন, আলেমকে নিন্দা তিরস্কারও করেনি, তাকে গালি গালাজও করেনি, তার বিরুদ্ধে চাষ করে কোনো গীবত, পরচর্চা, নিন্দাও করেনি, এটা তার গুণ। সে নিজে অন্যায় করছে, এই কথায় আলেম বর্ণনা করছে, কিন্তু আলেমের বিরুদ্ধে সে খেপে যায়নি, এটা তার গুণ। দোষ হলো কোনটা? হারামকে হারাম জানার পরেও সেটা করলো। ঘুষ হারাম জানার পরেও সে খাচ্ছে, জিনা হারাম জানার পরেও সে করছে, মদ খাওয়া হারাম, জিনা করা হারাম, জুয়া খেলা হারাম, লুডু, বাজির নামে লুডু খেলা হারাম, এটা জানার পরেও সে খেলছে, কিন্তু আলেমকে সে গালিগালাজ করেনি, নিন্দা তিরস্কার করেনি, এটা তার দোষ। একটা দোষ, একটা গুণ। আলেমকে শ্রদ্ধা দেখানোর কারণে হারাম কাজ করেছে ঠিক, যদি তার ঈমান থাকে, একটা সময় জাহান্নামের আযাব ভোগ করে সে আবার জান্নাতে যাওয়ার সুযোগ পাবে। কেন? আলেমকে ভালোবাসার কারণে, তাকে নিন্দা তিরস্কার না করার কারণে। এই শ্রেণীর মানুষ সমাজের মধ্যে, এই শ্রেণীর মানুষও কম।
দ্বিতীয় আরেক শ্রেণীর মানুষ, 3 নাম্বার সমাজের বিভক্ত হয়ে যাওয়া তৃতীয় শ্রেণীর মানুষগুলো যখন আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশগুলো সমাজের মানুষের সামনে আল্লাহ রাসূলের ঘোষিত হারামকে যখন হারাম ভাবে উপস্থাপন করা হয়, সমাজে আরেক শ্রেণীর মানুষ হারামটাকে তো হারাম মানেই না, যিনি হারামটাকে বর্ণনা করছে তার দূর ত্রুটি খুঁজে মানুষের সামনে বলে বেড়ায়। ঠিক না বেঠিক? আলেমকে গালিগালাজ করে, আলেমকে সুদের ব্যাপারে কথা বলে, ঘুষের ব্যাপারে কথা বলে, হিংসা বিদ্বেষের ব্যাপারে কেন কথা বলে, এই জন্য আলেমকে গালিগালাজ করে এবং হারামটাকে সে ছাড়ে না। এই শ্রেণীর মানুষের ব্যাপারে আল্লাহর কোরআন বলে, ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ, সুদ সংক্রান্ত আয়াতের শেষ দিকে আল্লাহ তাআলা এই কথা বলেছেন, ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। তৃতীয় নম্বর শ্রেণীর মানুষ আবাদুল আবাদ, চিরস্থায়ী সে জাহান্নাম ভোগ করতে হবে, সে আর জান্নাতে যেতে পারবে। বুখারীর লম্বা হাদিসের মধ্যে এসেছে, আলেমকে নিন্দা তিরস্কার করলে তার 2টা শাস্তি। কারণ আলেম যে হারামটাকে হারাম ভাবে বলছে, ঘুষ হারাম, জেনা হারাম, জুয়া হারাম, এই কথাগুলো মূলত কার কথা? কার কথা বলুন? আল্লাহর কথা। এটা যদি আলেমকে গালিগুলো দেওয়া হয়, এই গালি যে নবীজির উপরে পড়ে, এই গালি যে আল্লাহর কাছে যায় পড়ে, তখন তার ঈমান থাকে না। এই জন্য আলেমকে গালিগুলো আলেম হওয়ার কারণে, কুরআন সুন্নাহ থেকে প্রত্যাদেশগুলো জাতির সামনে খুলাসা করার কারণে, মুক্তির বিরুদ্ধে কথা বলার কারণে এবং জেলার বিরুদ্ধে কথা বলার কারণে, মিথ্যাচার, অসভ্য, অনাচার, অপসংস্কৃতি, অপকালচারের ব্যাপারে যখন আলেম জাতির সামনে কথা বলে, ওই আলেমকে যখন নিন্দা তিরস্কার করে, সে চিরস্থায়ী জাহান্নামী। কেন? সে আলেমকে গালি দেয়নি, গালি দিয়েছে আল্লাহকে। আর যিনি আল্লাহকে গালি দেয় তার ঈমান থাকে না। এই কারণে আলেমকে গালি দিলে মৃত্যুর সময় তার জবান থেকে কালিমা উচ্চারণ হয় না। এই 3 শ্রেণীর মানুষ আমাদের সমাজে আছে না নাই? বলুন। মাঝখান থেকে একটি কথা, আজকে আমাদের সমাজের যুব সমাজ, যুবকদের চরিত্র একেবারে নষ্ট হয়ে যাচ্ছে। মাদক আসক্তিতে নিজেকে ছেড়ে ফেলেছে, অন্যায় অশ্লীল কাজের মধ্যে নিজেকে জড়িয়ে ফেলেছে, বিভিন্ন জুয়া, গান, গেমিং ভাবে মোবাইলের মধ্যে জুয়া আছে না নাই? আছে না নাই? দেখুন আমাদের এই দেশের মধ্যে জুয়া একেবারে, এটা শুধু যুবকদেরকে বললে ভুল হবে, এটা একেবারে ছোট বড় মাঝারি বৃদ্ধ সকল জুয়ারি আমরা বিভিন্ন টিভির সামনে চাষ ফেলে আমরা দেখতে পাই। আছে না নাই? এই যে বিপিএল, আইপিএল, ফিফা, প্রিমিয়ার লিগ, ইন্টারন্যাশনাল লিগ, বার্সেলোনা, বিশ্বকাপ, আইসিসি, আছে না নাই? প্রত্যেক বলে বলে ওভারে ওভারে গোলে বাজি, আছে না নাই? লুডু খেলছে, এক কুক ধরে, 7 আপ ধরে, ডিমের কেক, সাবান ধরে খেলা হচ্ছে, হয় কি হয় না? হয় কি হয় না? দেখুন এটি হারাম বাজি, এটি জুয়া। এটি কি ভাই? জুয়া। এই জুয়ার আসক্তিতে আমাদের এদেশের মধ্যে গেমিং প্রসেসরে মোবাইলের মাধ্যমে জুয়া খেলে অনেক যুবক তার পিতামাতার গায়ে পর্যন্ত হাত তোলে। তোলে কি তোলে না? জুয়াটা এটা এই বুঝি পেয়ে যাচ্ছি, পেয়ে গেলাম, বুঝতে পারছেন? ধরলাম, পেয়ে গেলাম করে আর পাইলাম না। সব যখন আমি হারাইলাম, আমাদের দেশে 40টা দোকান বিক্রি করে জুয়া খেলে সে ফকির হয়েছে, লাস্টে ডিপ্রেশন এবং হতাশাগ্রস্ত হয়ে সে নিজে 10 তলার ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করছে। এই ঘটনা আমাদের দেশের ঘটনা। তো এই জন্য জুয়া, এই মাদক আসক্তি, এর থেকে আমাদের যুব সমাজকে বাঁচাতে হবে। বিশেষ করে এখন যেটা চলছে, বিভিন্ন খেলার সামনে জুয়া, টাকার জন্য বাবা মার সাথে অন্যায় আচরণ করছে কি করছে না? সূরা মায়েদার 90 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ, জুয়া, মূর্তি,
লটারি, এগুলো হচ্ছে শয়তানের কাজ। কিসের কাজ ভাই? শয়তানের কাজ। পরের আয়াতে বলা হচ্ছে ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাহুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাতি ফাহাল আনতুম মুনতাহুন। এই যে জুয়া খেলছে, বাজি ধরছে, লুডুর মাধ্যমে অনেক টাকার বাজি আছে না নাই? এই যে খেলার মধ্যে বলে বলে বাজি আছে না নাই? আমাদের এদেশের মধ্যে এই জুয়া কিন্তু 2000 বছর আগে থেকে ছিল। এই জুয়ার প্রচলন 2000 বছর আগে থেকে ছিল। 1638 খ্রিস্টাব্দে এটা প্রচলন ঘটে। সেই ইতালির ভেনিস অঞ্চলের ভেনেসা থেকে এই জুয়ার উৎপত্তি হয়। এরপরে এটাকে নিউ জার্সি, পশ্চিমা ওয়েস্টার্ন দেশগুলোতে, আমেরিকার আটলান্টিক সিটিতে বিশাল বড় জুয়ার আড্ডা, 40 তলা বিল্ডিং করেছে, যা বাংলাদেশের এক এক সময়ের বাজেটের সমান। 2 লক্ষ কোটি টাকা খরচ করে তারা জুয়ার বার করেছে। আমাদের এই দেশে 5-6 বছর আগে যখন ক্যাসিনো নামে ধরা পড়েছে জিকে শামীম, সম্রাট, পাপিয়া, তখন রেবের তথ্য মতে প্রথম আলো সহকারে ইন্টারন্যাশনাল পত্রিকার ফ্রন্ট পেজের যে খবর, 50টা জুয়ার আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল বার আছে, এগুলো সরকারি লাইসেন্স প্রাপ্ত ছিল, এগুলো বন্ধ হয়েছে। এই জুয়া প্রথমবার হাদিস এসেছে, 2 জন সাহাবী ঘোড়ায় দৌড়াচ্ছেন এবং বাজিটা ধরছে এইভাবে, যদি আমি আগে যাই পিছনের ঘোড়া আমার। এই খবর নবী পাক জানতে পারলেন, জানার পরে এটিকে হারাম বলেছেন। হাদিসের মধ্যে যত জায়গায় পাশা খেলার কথা বলা হয়েছে, ঠিক তত জায়গায় দাবার কথা এসেছে, লুডুর কথা এসেছে। লুডুর ব্যাপারে অনেক সময় উলামায়ে কেরাম সামান্য পরিসরে ফুসরত দিয়েছেন, ঠিক এটা এখন আওয়াম রূপ বালায় পরিণত হয়েছে। আপনি একটু সময় কাটানোর জন্য, এক গেমে কাটানোর জন্য 2 বন্ধু একসাথে বসছেন কিংবা সহপাঠীরা একসাথে বসছেন, একটু গেম খেললেন, এটাই খেলার মধ্যে আর থাকে না। এটাকে লং টাইম সময় নিয়ে যা, এরপরে এর মধ্যে চা পান ধরা থাকে, ঠিক ঠিক না ঠিক? এটি হারাম, এর থেকে শুরু। এই জন্য যেখানে দেখবেন জুয়া জুয়া আছে, সেখানে আছে নারী, আছে মদ, ঠিক না? এই যে পাইতে গেলাম বেলাম বলে সব শেষ করলাম, আবার কেন যায়? এখানে সুন্দরী, রূপসী, আকর্ষণীয় নারী আছে, আছে মদ, এর আকর্ষণে যায়। একটা সময় যখন সে সর্বস্ব হয়ে যায়, তখন সে যাযাবরের মতো করে পাগলের ভাবলো। এদেশে আমাদের দেশে আছে না, এর পাগল হয়েছে, মাথার সমস্যা হয়েছে, ব্রেন শর্ট হয়েছে। আসলে না, সব যে সে শেষ করছে, এটাই সে একটা পাগলের ভাব। ঋণ ফিন করে এলাকার সকল মানুষ তার কাছে টাকা পায়, এখন সে পাগলের ভাব ধরলে তো আর টাকা কেউ চাইতো না। জোয়ার মধ্যে এই সম্পদ সে শেষ করেছে। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, আমাদের এলাকার এই যে আম বালায় রূপ বালায় পরিণত হয়েছে যে জুয়া, টিভির সামনে বিশেষ করে এই যে খেলা, বিভিন্ন গেমকে অপেক্ষা করে, উপলক্ষ করে যে আমরা যে বাজিগুলো ধরি, এগুলো পরিষ্কার হারাম। যেখানেই দেখতে পাওয়া যাবে এই ধরনের টিভির সামনে জুয়া হচ্ছে, বাজি হচ্ছে, আমি একজন সচেতন মানুষ হিসেবে এগুলো আমরা বাধা প্রদান করতে হবে। নয়তো এই যুবকগুলোই এক সময় বকাটে হয়ে যাবে। মানুষ তাদের জন্য নিজের বাড়ি করে দামি জিনিস তো দূরের কথা, গরু, ছাগল, মুরগিটাও নিরাপদ থাকে না, ঠিক না বেটি? এটা কিন্তু করে, যখন সে তার চাহিদা সে পাবে না, তখন সে অন্যায় চুরির মতো কাজের মধ্যে সে জড়িয়ে পড়বে। এই জন্য আল্লাহ পাক আমাদের এই সমাজের যুবকদের চরিত্র খালিদ বিন ওয়ালিদ বানায় দেন এবং জুয়া এই সমাজ থেকে চিরতরে, এই যে মাদকাসক্তি, এটা আমাদের সমাজ থেকে চিরতরে দূরীভূত করে দেন। আপনারা সকলেই বলেন আমিন।